Flashback. Hello everyone, Assalamualaikum. It's me Adiban. Welcome back to another new vlog. গাইস, শীত তো চলে আসলো, পিঠা খাবো না তা কি হয়? আজকে আমরা পিঠা খাবো, আর কি পিঠা খাই সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটা। সো স্কিপ না করে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখবা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো বেশি দেরি না করে চলো ব্লগটা স্টার্ট করি। সো ফার্স্টে হচ্ছে আমরা দুধ চিতল পিঠা বানাবো, তার জন্য হচ্ছে দুধ ঢেলে নিলাম পাতিলে। আর এখানে হচ্ছে চিতল পিঠাগুলো একটা বাটিতে সাবুদানা ভিজিয়ে রেখেছি, আর কিশমিশ, বাদাম এগুলো দিলে কিন্তু দুধ চিতল পিঠাটা খেতে অনেক মজা হয়। এখন আমরা দুধগুলো ভালো করে ফুটিয়ে নেব। যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন দুধে দিয়ে দেবো যাতে ভালোভাবে ফুটে। যেহেতু আমরা পিঠাটা চিনি দিয়ে খাবো, তার জন্য হচ্ছে এখানে একটু ক্যারামেল বানিয়ে নিয়েছি যাতে দুধটার কালারটা দেখতে অনেক সুন্দর হয় এবং খেতেও যেতে অনেক মজা হয়। আমাদের ক্যারামেলটা একদমই রেডি। এখন এটা দুধের সাথে দিয়ে দিতে হবে যাতে কালারটা খুবই সুন্দর হয়। আর আব্বু চিতল পিঠার সাথে কিন্তু ভর্তা এনেছিল, আর আমরা ভর্তা দিয়ে পিঠা খাচ্ছিলাম। এটা হচ্ছে সরিষা ভর্তা, এটা দিয়ে কিন্তু চিতল পিঠা খেতে অনেক মজা লাগে। দুধটা ভালো করে ফুটে গেলে এর ভিতরে বাদাম দিয়ে দিতে হবে। আর তারপর কিশমিশগুলো দিয়ে দিলাম। আর লাস্টে হচ্ছে নারকেলগুলো দিয়ে দিব। আর নারকেল দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়তে হবে যাতে সবগুলো জিনিস একসাথে মিক্সড হয়ে যায়। এখন আমরা চুলা থেকে নিয়ে এসেছি দুধটাকে ঠান্ডা করার জন্য। গরম গরম দিলে কিন্তু পিঠাগুলো গলে যাবে, সো এটা ঠান্ডা করে দিলে কিন্তু ভালো হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা একটা করে পিঠাগুলো দুধে দিয়ে দিব। সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা রেস্টে রাখতে হবে। তোমরা চাইলে ফ্রিজেও কিন্তু দিতে পারো। A few moments later. আর এখন আমরা ভাপা পিঠা বানাবো, তার জন্য চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি এখানে। ভালো করে হচ্ছে হাত দিয়ে করে নিতে হবে যাতে ভালো পারফেক্টভাবে হয়। আর এই তো এখানে হচ্ছে খেজুরের গুড়গুলো। ভাপা পিঠায় কিন্তু আমরা গুঁড়া দুধও ইউজ করেছি। আর এখন হচ্ছে আমরা ভাপা পিঠাটা বানিয়ে নেব। প্রথমেই চাউলের গুঁড়া, নারকেল, তারপরে কিশমিশও দিয়ে দিয়েছি। কিশমিশটা তোমরা না দিলেও পারো। আর এখন হচ্ছে গুড়গুলো দিয়ে দিলাম। আর তার উপর দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ। পিঠাটা কিন্তু একদম রেডি, এখন এটা চুলাতে দিতে হবে। আর এখন হচ্ছে পিঠাটা আমরা চুলাতে দিয়ে দিয়েছি। ফাইনালি ভাপা পিঠাটা কিন্তু রেডি, আর এটা খেতে অনেক মজা হয়েছিল। A few moments later. আর এই তো এখন হচ্ছে নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমরা পাটিসাপটা পিঠা বানাবো। আর এখন হচ্ছে আমরা ডোটা তৈরি করে নিয়েছি পাটিসাপটা পিঠার। আর এখানে হচ্ছে খেজুরের গুড়টা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে তিল।
গাইস সবাই কাজে খুবই ব্যস্ত ছিল, তাই আমি জানলা দিয়ে চাঁদ দেখতেছিলাম। তারপরে দেখি যে আমার সামনে একটা তারা পড়ছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর অফ ক্যামেরায় এর খিরসাটা আমরা বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর রেসিপি আমি অন্য একটা ব্লগে শেয়ার করে দিব। আর এখন আমরা যেই ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা প্যানে দিয়ে দিলাম। তারপর এটা ঢেকে দিতে হবে। আর তারপর এখানে যে খিরসাটা বানিয়েছিলাম সেটা দিতে হবে। পরে ভালো করে এটাকে রোল বানিয়ে নিতে হবে আর কি, পাটিসাপটার একটা শেপে। আর এভাবেই আমরা প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি। আর একটা প্লেটে আমি আমার জন্য একটা পিঠা নিয়ে এসেছি টেস্ট করার জন্য যে আসলে কেমন হয়েছে খেতে। আর গাইস এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। A few moments later. আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এই দুধ চিতল পিঠাটা কিন্তু একদমই পারফেক্ট। এখন এটা আমরা একটা বাটিতে নিয়ে খেয়ে টেস্ট করে দেখব যে আসলে এটা কেমন হয়েছে খেতে। আর এই তো এখন আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করব যে এই পিঠাটা খেতে কেমন হয়েছে। গাইস বরাবরের মতো কিন্তু এই পিঠাটা খেতেও অনেক মজা হয়েছিল, আর সবগুলো পিঠা খেতেই কিন্তু অনেক মজা হয়েছিল। আমার আজকের এই পিঠার ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আজকের মতো এখানেই, সবাইকে